আমাদের জীবনে দুই ধরনের মানুষ থাকে। কিছু মানুষ আছে যাদের সাথে আমরা রাস্তার পাশে বসে একটু 2 মিনিট আড্ডা দিলে কিছু না খেলেও পেট ভরে যায়, মনও ভরে যায়। আবার কিছু মানুষ থাকে তারা যদি আমাদেরকে 5 স্টারে বসিয়ে খাওয়ায়ও তাও আমাদের কেন যেন মনও ভরে না, শান্তিও লাগে। পার্থক্যটা আর কিছুই না, জাস্ট আমাদের কমফোর্ট জোন। আমরা যেখানে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি সেখানে কিন্তু আমরা সব পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারি। আমাদের দুঃখ কষ্ট ভালো খারাপ সব সিচুয়েশনই আমরা তাদের সাথে শেয়ার করতে পারি। প্রত্যেকটা মানুষই জাজমেন্টাল হয়, যেটা আমি নিজেও। বাট জাজমেন্টাল হওয়ার সাথে সাথে আমরা সেই মানুষটার সাথে কিরকম আচরণ করছি সেটাও কিন্তু ফ্যাক্ট। আপনার খারাপ সময়গুলোতে যারা আপনার পাশে থাকবে তারাই কিন্তু আপনার আত্মার সম্পর্কের হয়ে যাবে, তারা আপনার রক্তের হোক বা না হোক। যাই হোক, অনেক পগর করে ফেললাম, এখন আসি মূল ভিডিওতে। সেটা হচ্ছে আমরা দিনাজপুর গিয়েছিলাম শীত উপভোগ করার জন্য। সো দিনাজপুরে এটা আজকে আমাদের সেকেন্ড ব্লগ, এবং সেকেন্ড দিন আমরা কি কি করেছিলাম তা সব কিছুই থাকছে এই ভিডিওতে। দিনাজপুর কিন্তু উত্তরবঙ্গের সাইডে, যেখানে অনেক কনকনে শীত পড়ে, একদম পঞ্চগড়ের পাশে। আমরা যেহেতু দিনাজপুর শহরে ছিলাম, আমরা ওইভাবে শীত উপভোগ করতে পারছি না, তাই আমরা চলে গেলাম হচ্ছে দিনাজপুরের একদম গ্রামের সাইডে। গিয়েছিলাম এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে, যে দেখি ওখানে পুরো বিয়ে বাড়ির মতন সাজানো হয়েছে। পরে আমি হঠাৎ করে ভেবে বসলাম যে এখানে কি কারো বিয়ে, আমরা কি কারো বিয়ের ইনভিটেশনে আসলাম? পরে বুঝলাম না, আমাদের জন্যই সাজানো হয়েছে। আমরা ওখানে যাব, ওখানে গান হবে এবং আমরা সবাই নাচানাচি করব, একটা ফেস্টিভ যাতে ভাইবস আসে। যেতে যেতে আমরা গাড়ি দিয়ে অনেকক্ষণ গল্প টল্প করছিলাম, এবং যেই সাথে সাথে আমরা গ্রামের আশপাশটা ঘুরে দেখলাম। ওখানে যেহেতু ফুল সেট আপ ক্রিয়েট করা হয়েছে পুরো বিয়ে বাড়ির আমেজের মতন, তো ওখানে সাউন্ড বক্সও নিয়ে আসা হয়েছে এবং ওখানে সব বেবিরা অনেক বেশি এনজয় করছিল। আমার বেবি তো সাউন্ড বা কোনো গান হলেই হলো, সে তার নাচা শুরু হয়েছে, সে নাচতে পারুক আর না পারুক। গ্রামের অতিথি আপ্যায়ন শুরু হয়ে গিয়েছে, মিষ্টি কেক চানাচুর আরো ফল টলও ছিল, চাও ছিল। আমরা এই ঠান্ডার মধ্যে গরম গরম চাও খেয়েছিলাম। সো এখান দিয়ে তো আমার বেবির নাচ কোনোভাবেই থামছে না। এখন আমরা এখানে যে সবাই বসে হচ্ছে গিয়ে গ্রামের মাটির চুলা চা বানানো হচ্ছিল। এখানে কিন্তু আমরা একটা স্পেশাল চাও খেয়েছিলাম, ক্যারামেল চা। মানে ওই টাইমে এই ক্যারামেল টিটা খুব ভাইরাল ছিল। সো এই ভাইরাল টিও আমরা গ্রামের একদম মাটির চুলায় বানানো খেয়েছিলাম। সেদিন রাতে আমাদের জন্য বিরিয়ানির আয়োজন করা হয়েছিল। তো সব ছেলেরা বাজারে চলে গিয়েছিল, সব বাজার টাজার করে নিয়ে আসার পরে সব মহিলারা হচ্ছে এখানে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছিল, মশলা বাটছিল, কেউ চুলা জ্বালাচ্ছিল। এটা বলে আমার কেন জানি মনে হলো যে মিনা কার্টুনের মতন আমি মনে হয় বলে ফেললাম। সেদিন রান্না দেখতে যে আমি একটা ডিফারেন্ট জিনিস দেখলাম, যেটা আমি কখনোই দেখিনি বা কখনো ট্রাইও করিনি। রান্নার দায়িত্বে ছিল আমাদের এক ভাবি, যে হচ্ছে ওই এলাকার মধ্যে বেশ ভালো রান্না বান্না নাকি করতে পারে। সো তাকেই রান্নার দায়িত্ব দেওয়া হয়েছিল। একদম সে পুরো প্রফেশনাল বাবুর্চির মতন বিশাল বড় একটা ডেগ নিয়ে বসে পড়েছে এবং একাই রান্না করে ফেলছিল। আর আমরা সবাই ছিলাম তার দর্শক। কি জানি একটা ছিল না, তা না থাকার সত্ত্বেও কি যেন একটা মশলার মিসিং ছিল। ও টক দই মনে হয় আনা হয়নি। উনি টক দই ছাড়াই কিভাবে যেন অনেক মজা করে বিরিয়ানি রান্না করে ফেলেছিল। এবং বিরিয়ানির মধ্যে দেখলাম যে সে চাল না ধুয়ে প্যাকেট থেকে চালটা ছিঁড়েই সাথে সাথে দিয়ে দিয়েছে। এটা আমার ফার্স্ট টাইম। চাল একদমই ধোয়নি, প্যাকেটের চাল দিয়ে দিয়েছে। আমি তখন ভাবছিলাম মাংসটা কি ধুয়েছিল। পরে বারবার আমি জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ, মাংসটা নাকি তারা ধুয়েছিল। যাই হোক, ওটা দেখে আমি একটু আতঙ্কের মধ্যেই পড়ে গিয়েছিলাম। এই যে বললাম, প্রফেশনালদের মতন সুন্দর আবার উপরে কয়লা টয়লা দিয়ে দমে বসিয়ে দিয়েছে এবং ফাইনালি সেই বিরিয়ানিটা রেডিও হয়েছে। দেখতে খিচুড়ি মনে হলো, এটা কিন্তু বিরিয়ানি ছিল, কারণ এটার মধ্যে হলুদ দিয়ে রান্না করা হয়েছিল। গ্রামের রান্না একটু ডিফারেন্ট হয়, ঢাকার সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। ওই জায়গায় কিন্তু আমাদের এই বিরিয়ানিটা বেশ মজাই লেগেছে খেতে। সো আমাদের জন্য কিন্তু এখানে সম্মানীয় কুচি সালাদও তৈরি করা হয়েছিল, যেহেতু আমরা সবাই কুচি সালাদ অনেক পছন্দ করি। তারপর ওই যে শীত উপভোগ করতে গিয়েছিলাম, শীত তো বেশ ভালোই পড়েছিল গ্রামের সাইডে। তো আমরা আর শীত সহ্য করতে না পারে একদম ফায়ার টায়ার জ্বালিয়ে একদম আমরা সবাই ওখানে বসেছিলাম হাত পা যাতে গরম হয়। এই জন্য সেদিন রাতে আমরা হচ্ছে কি কনকনে শীতের মধ্যে ঘুমিয়েছি, এবং তারপরের দিন কি কি করেছি সেটা দেখার জন্য কিন্তু আমার নেক্সট ভিডিও দেখতে হবে। আজকের মতন এই পর্যন্তই, টাটা।